এখন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর মানে এটা একটা বেলনাকার একটা বস্তু। এটা দেখছো যেটা, এটা একটা সিলিন্ডার। সেই সিলিন্ডারের যে লেংথ, আমাদের যে সিলিন্ডার যেটা নিয়েছি আলোচনার জন্য, তার লেংথ হচ্ছে গিয়ে ক্যাপিটাল এল। এই যে সিলিন্ডারটা রয়েছে, লক্ষ্য করছো যে এটার ভেতরে একটা সিলিন্ডার, একটা বাইরে সিলিন্ডার কনসেন্ট্রিক একই সেন্টারের উপর আঁকা দুটো সিলিন্ডার রয়েছে। তার মধ্যে যেটা বাইরের সিলিন্ডার, তার যেটা রেডিয়াস সেটা হচ্ছে বি, আর যেটা ইনার সিলিন্ডার এই রেডিয়াসটা হচ্ছে এ। তার মানে এখানে দুটো সিলিন্ডার রয়েছে। একটা সিলিন্ডার যেটা আউটার সিলিন্ডার, যেটা গ্রাউন্ড করা আছে এই যে, সেটা বি, তার রেডিয়াস। আর যেটা ইনার সিলিন্ডার, সেই ইনার সিলিন্ডার তার রেডিয়াস হচ্ছে এ। দুটো সিলিন্ডারের এই লেন্থ কিন্তু ক্যাপিটাল এল। এখন এই সিলিন্ডারটাকে 90 ডিগ্রি যদি আমরা ওরিয়েন্টেশন করে পরে তার ক্রস সেকশনাল ভিউটা দেখি, অর্থাৎ এই সাইডটা দেখি, বা উপরের থেকে আমার চোখটা যদি এখানে থাকে, তাহলে আমরা উপরের থেকে যদি দেখতে চাই, তাহলে এটাকে দেখবো, নিচের দিকে তাকালে দেখতে পাবো একটা বৃত্তাকার একটা একটা বৃত্তাকার একটা পদার্থ। তো দুটো বৃত্ত, একটা ভেতরের বৃত্ত যেটা রেডিয়াস হচ্ছে এ, আর যেটা বাইরের বৃত্তটা সেটা রেডিয়াস হচ্ছে বি। আর কি দেখবো না, এটা সোজাসুজি দেখলে আমরা একটা বৃত্ত দেখতে পাবো। দুটো মানে দুটো বৃত্ত অ্যাকচুয়ালি, একটা ভেতরের বৃত্ত, একটা বাইরের বৃত্ত। আর যদি এই সাইডের থেকে, সামনের থেকে যেভাবে বোর্ডটা দেখছি আমরা, সেভাবে যদি দেখা হয় তাহলে একটা সিলিন্ডার দেখবো। তো এই যে ভেতরের সিলিন্ডারটা রয়েছে, এই সিলিন্ডারটাতে টোটাল যে চার্জ দেওয়া হয়েছে, ভেতরের ভেতরের সিলিন্ডার আধান সমান প্লাস কিউ। তো এই যে সিলিন্ডারের আধান যেটা রয়েছে, এই কিউ প্লাস কিউ আধান, এই আধানটা সমভাবে বন্টিত হবে এখানে। তার মানে একক দৈর্ঘ্যে যদি আধানের পরিমাণ ধরি, আমরা এটা দৈর্ঘ্যটা বলেছি, সিলিন্ডারের দৈর্ঘ্য বাইরের সিলিন্ডারের ব্যাসার্ধ সমান বি, আর ভেতরের সিলিন্ডারের ব্যাসার্ধ এ। ঠিক আছে? তাহলে সমভাবে যদি বন্টিত হয়, তাহলে একক দৈর্ঘ্যের আধান সমান হচ্ছে, আমরা যদি ল্যামডা বলি, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কিউ বাই এন। এটা একক দৈর্ঘ্যে আধান। এরপর কি করলাম না, বাইরের সিলিন্ডারটাকে আমরা গ্রাউন্ড করেছি, তার মানে ভিবি ইজ ইকুয়াল টু জিরো হবে আগের মতো। আর আমরা অ্যাসাইন করছি এখানে ভেতরের, এটা এখানকার ভি এ ইজ ইকুয়াল টু ভি। এটায় চার্জ রয়েছে, তার মানে এটা যেহেতু চার্জ রয়েছে, এই সিলিন্ডারটাতে চার্জ রয়েছে, এটাতেও চার্জ রয়েছে, বাইরেরটাতেও চার্জ রয়েছে, বাইরেরটা কিন্তু বাইরের থেকে গ্রাউন্ডিং করা আছে। তো তাহলে আমরা এই যে মধ্যবর্তী যে অঞ্চলটা রয়েছে, মানে এ এবং বি, এ শেষ হয়ে গেল, তারপরে এই ফাঁকা জায়গাটা, এই জায়গাটা, এই অঞ্চলটাতে যে কোনো জায়গাতে যদি আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এখানেও সেই উপায় হচ্ছে গাউসের তত্ত্ব। তা গাউসের তত্ত্বটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব এখানে? না, গাউসের তত্ত্বটা অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে আরেকটা সিলিন্ডারের কথা কল্পনা করে নিচ্ছি, যে সিলিন্ডারটার ব্যাসার্ধ হচ্ছে আর। ধরা যাক এই জায়গা থেকে আর দূরত্বে একটা পি বিন্দু আছে।
তো পি বিন্দু যেখানে রয়েছে এই জায়গাতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চলেছি। এই যে কেন্দ্র থেকে আর দূরত্ব, এই যে দূরত্বটা, এটা ফেন্ট একটা আমি বৃত্ত যেটা এঁকেছি এখানে, মানে এই যে রেডিয়াসটা, এই সেকেন্ড অ্যারোটা যেটা রয়েছে, এটা হচ্ছে আর। তাহলে এই পি বিন্দুতে যদি আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সমান হচ্ছে ই। ওকে, তাহলে ক্ষেত্র প্রাবল্য ই ধরে নিয়েছি। বুঝতেই পারছো যে এখানে যেহেতু প্লাস চার্জ রয়েছে, এটাতে প্লাস চার্জ রয়েছে, যেটা আমাদের লাইনস অফ ফোর্স, সেগুলো এরকম ভাবে বেরোবে এখান থেকে, এই জায়গা থেকে বেরিয়ে এখানে টার্মিনেট হবে। তাহলে ক্ষেত্র আমরা নির্ণয় যদি এখানটায় করতে চাই এরকম একটা জায়গাতে, তাহলে আমরা একটা গাউসীয় একটা তল চিন্তা করে নিচ্ছি। কিরকম না, গাউসীয় তলটাও কিন্তু হবে সিলিন্ড্রিক্যাল। এইরকম একটা সিলিন্ডার যেটা আঁকছি আমি, এই যে গোলাপি গোলাপি যে রংটা দিয়ে, এই যে সিলিন্ডারটা যেটা আঁকছি, এটার ছোট একটা সিলিন্ডার, তার লেন্থ কিন্তু এল নয়, আমি লেন্থটা কম নিচ্ছি। হ্যাঁ, লেন্থটা ধরো ওয়াই নিলাম। তাহলে সমকেন্দ্রিক সমকেন্দ্রিক আর ব্যাসার্ধের ও ওয়াই দৈর্ঘ্য বিশিষ্ট একটি গাউসীয় তল, তলের উপর পি বিন্দুতে প্রাবল্য ই হলে টোটাল ফ্লাস্ক, মানে এই যে তলটা রয়েছে, যেটা গোলাপি রঙের, যে এই যে তলটা, এই তলটা, এটার বক্রতলটার উপর দিয়ে ফ্লাক্সটা কার্যকর হবে। এই যে ফ্ল্যাট তলটা বা সমতল যেটা রয়েছে তার উপরে যে ফ্লাক্সটা হবে সেটা কার্যকর হবে না। এ আলোচনা গাউসের তত্ত্ব পড়ানোর সময় করা হয়েছে, ন্যাচারালি এটা রিপিটেশন করছি না। তাহলে শুধু গাউসের তলের উপর পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই হলে গাউসের তত্ত্ব বা গাউসের উপপাদ্য অনুযায়ী, গাউসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি ই ইন্টু তলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে ই ইন্টু 2 পাই আর ইন্টু এল। এখানে কিন্তু না, আমরা ওয়াই দৈর্ঘ্য বিশিষ্ট ধরে নিচ্ছি, তাহলে ওয়াই হবে এটা। তাহলে ই ইন্টু 2 পাই আর ইন্টু ওয়াই, এই যে 2 পাই আর ওয়াই, এটা সমগ্র যে বক্রতলটা রয়েছে সেই বক্রতলটার ক্ষেত্রফল, যার মধ্য দিয়ে ফ্লাস্কের কথাটা বা ফ্লাস্কটা আমরা বিবেচনা করব। তাহলে লিখতে পারি ফাই ইজ ইকাল টু ই ইন্টু 2 পাই আর ইন্টু ওয়াই ইজ ইকাল টু টোটাল চার্জ এনক্লোজড বাই দ্যাট সারফেস। টোটাল চার্জ এনক্লোজড বাই দ্যাট সারফেস, এখানে দেখো যে ইনার যে সিলিন্ডারটা রয়েছে সেই সিলিন্ডারে একক দৈর্ঘ্যে আধান হচ্ছে কিউ বাই এল লামডা। আমরা ইনার সিলিন্ডারের মাত্র ওয়াই দৈর্ঘ্য বিবেচনা করেছি, তাহলে এখানে যে চার্জ হবে সেই চার্জটা, অর্থাৎ এই যে সিলিন্ডারটা রয়েছে, যে সিলিন্ডারটা দিয়ে গাউসীয় তল কল্পনা করছি, সেই গাউসীয় তল দিয়ে যে পরিমাণ আধান এখানে ঘেরা হয়ে আছে, মানে ভেতরে আছে যেটা, সেটা হবে লামডা ইন্টু ওয়াই। কারণ হচ্ছে ওয়াই দৈর্ঘ্য বিবেচনা করেছি, একক দৈর্ঘ্যের আধান হচ্ছে লামডা, তাই লামডা ইন্টু ওয়াই ডিভাইডেড বাই আমাদের গাউসের তত্ত্ব অনুযায়ী এটা হচ্ছে ইপসাইলন নট। ওয়াই ওয়াই ক্যান্সেলড, তাহলে লিখতে পারি অর ই ইজ ইকাল টু লামডা ডিভাইডেড বাই 2 পাই ইপসাইলন নট ইন্টু আর। লক্ষ্য করে দেখো, লামডা ইজ ইকাল টু কিউ বাই এল, তাহলে লামডার পরিবর্তে আমরা লিখতে পারি কিউ, 2 পাই ইপসাইলন নট, একটা এল আসবে, দেখো এগুলো সব কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ইন্টু 1/r। সো ই
ইজ ইকাল টু কিউ বাই 2 পাই এপসাইলন নট এল, নিচে একটা আর থাকছে। এরপরে ব্যাপারটা অনেকটা সহজ হয়ে গেল আগের মতো। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এই যে অঞ্চলটা, অর্থাৎ এ শেষ হয়ে গেছে এবং এ শেষ হওয়ার পরে বি পর্যন্ত এই অঞ্চলটাতে একটা ফিল্ড আছে, এবং সেই জায়গাতে যে ফিল্ড রয়েছে সেই ফিল্ডের যে ভ্যালুটা ই ভ্যারিজ অ্যাজ 1/r, ই এর ভ্যালুটা হচ্ছে 1/r এর সঙ্গে সমানুপাতিক। তার মানে হচ্ছে কি আর এর ভ্যালু যত বাড়ে তত ই এর ভ্যালুটা কমে যায়। তবে আর যেহেতু আছে এবং ই যেহেতু আছে, দুটোই ফাইনাইট ভ্যালুতে আছে, তাহলে এই জায়গাতে একটা পোটেনশিয়াল থাকবে, আর পোটেনশিয়াল থাকলেই পোটেনশিয়াল, যেহেতু একটা দূরত্ব রয়েছে এখানে, রেট অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে ফিল্ড কোন একটা জায়গাতে, সেই তত্ত্বটা অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে ভিবি বিন্দুতে, এই বি বিন্দুতে বা এই আউটার সারফেসে এই জায়গাতে যদি পোটেনশিয়াল ভি হয় এবং ভেতরের সারফেসে যদি পোটেনশিয়াল এ হয়, ভিবি মাইনাস ভি এ ইজ ইকুয়াল টু, এই যে ডিভি ইজ ইকুয়াল টু আমাদের যে ফর্মুলাটা ছিল, ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডিআর, এইটার কন্টিনিউয়েশন আমরা পরের পাতায় চলে যাব। আমাদের শুধু খেয়াল রাখতে হবে ই এর ভ্যালুটা খেয়াল রাখতে হবে কত, ই ইজ ইকুয়াল টু কিউ বাই 2 পাই এপসাইলন নট এল 1/r, এটা হচ্ছে ই এর ভ্যালু। তাহলে এই তত্ত্বটা খেয়াল রাখতে হবে আর এই বিষয়টা খেয়াল রাখতে হবে, তাহলে পরের অংশটা বুঝতে আমাদের অসুবিধা হবে না। তাহলে আমি লিখতে পারি এবারে, বাইরের সিলিন্ডার কোনো বিন্দুতে বিভব ভিবি আর ভেতরের সিলিন্ডারের কোনো বিন্দুতে বিভব ভি এ হলে ভিবি মাইনাস ভি এ, ভিবি মাইনাস ভি এ ইজ ইকাল টু, বেশিটা এটা মুছে দিই, ইজ ইকাল টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডিআর। লক্ষ্য করে দেখো এখানে এটা হবে এ থেকে বি পর্যন্ত, আপার লিমিট বি, লোয়ার লিমিট এ। এবারে ই এর পরিবর্তে আমরা লিখব কিউ বাই 2 পাই এপসাইলন নট এল 1/r ডিআর। আমরা আগে অ্যাসাইন করেছি যে ভিএ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি আর ভিবি ইজ ইকুয়াল টু 0, অর, তাহলে মাইনাস ভিএ, এটা মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে যাবে, অতএব অর ভি ইজ ইকুয়াল টু কিউ বাই 2 পাই, সরি, 2 পাই এপসাইলন নট এল ইন্টু 1/r, যেটা আছে 1/r এর যদি আমরা ইন্টিগ্রেশন করি লগারিদম আর হয়, লগারিদম আর, তাহলে লগারিদম আর হলো ই বেস লগারিদম আপার লিমিট বি লোয়ার লিমিট এ। তো তাহলে আপার লিমিট বি লোয়ার লিমিটে আগে যেমন নেগেটিভ সাইন টাইন গুলো নিয়ে হিসেব করতে, এখানে ঝামেলার কিচ্ছু নেই, এখানে লগারিদম বি বাই এ, or সি ইজ ইকুয়াল টু ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। লক্ষ্য করে দেবো কিউ বাই ভি ইজ ইকুয়াল টু হবে 2 পাই এপসাইলন নট এল ডিভাইডেড বাই লগারিদম বি বাই এ। তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর ক্যাপাসিটেন্স অফ এ সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার যদি হয় তার ক্যাপাসিটেন্স কত হবে সেটা নির্ণয় করার এটা হচ্ছে ফর্মুলা। এরপরে একটা ছোট্ট থিওরি এর সঙ্গে রয়েছে, সেটা আলোচনা
করে দিলেই ভালো হয়, সময় যেহেতু আছে। সেটা হচ্ছে এনার্জি স্টোরড ইন এ চার্জ কন্ডাক্টর অর ক্যাপাসিটর। তাহলে হেডিংটা দিই আর পাতাটা চেঞ্জ করে দিলাম। এনার্জি stored in a charged conductor or capacitor। তো ক্যাপাসিটর সম্বন্ধে আমাদের যেটুকু আইডিয়া হয়েছে সেই আইডিয়াটাকে আমরা কাজে লাগিয়ে আমরা বলতে পারি ক্যাপাসিটর, আমরা সবচেয়ে যেটা পরিচিত ক্যাপাসিটর সেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আমরা চিন্তা করছি এখানে। এই একটা প্লেট এবং এই একটা প্লেট। কনভেনশনালি একটা প্লেটে পজিটিভ চার্জ দেওয়া হয়, একটায় সমপরিমাণ নেগেটিভ চার্জ থাকে। তো সেই রকম ভাবে একটা কনফিগারেশন আমরা তৈরি করছি। তো যখন চার্জ আমরা নিয়ে আসছি কোনোটা জায়গা থেকে, ধরা যাক ইনিশিয়ালি এগুলো আনচার্জড অবস্থায় ছিল, এটা তো কোনো চার্জ ছিল না, এটা তো কোনো চার্জ ছিল না প্রথম। তাহলে প্রথমে এটা আনচার্জ, এটা আনচার্জ, দুটো আনচার্জ। প্রথম যে চার্জটা নিয়ে এলাম, ফার্স্ট যে চার্জটা নিয়ে এলাম, ইনফাইনাইটসিমাল স্মল একটা চার্জ আমরা নিয়ে এলাম। এই যে চার্জটা যখন নিয়ে আসছি, এইটুকু চার্জ আনার জন্য আমাদের কোনো কাজ করতে হচ্ছে না, কারণ তখন হচ্ছে কি এটাও আনচার্জ, এটাও আনচার্জ, এখানে কোনো পোটেনশিয়াল নেই, কোনো ফিল্ড নেই, কিচ্ছু নেই। ইলেকট্রোস্ট্যাটিক্সের কোনো তত্ত্ব এখানে তখন প্রযোজ্য যেহেতু ছিল না, তাহলে অসীম দূরত্ব থেকে আমরা যখন ডিকিউ পরিমাণ চার্জ নিয়ে আসছি প্রথমবার এটাতে, তখন কোনো কাজ করতে হচ্ছে না। এবারে একটা ইন্টারমিডিয়েট প্রসেস, এরকম চার্জ করতে করতে চার্জ করতে করতে যখন আমাদের কিছুটা চার্জ দেওয়া হয়েছে, ফাইনাইট অ্যামাউন্ট চার্জ একটা দেওয়া হয়েছে, ইনফাইনাইটসিমাল যোগ হচ্ছে যোগ হচ্ছে, ফাইনাইট একটা চার্জ যখন কিউ পরিমাণ চার্জ এটাতে ডিপোজিটেড হয়েছে, সেই সময় সেই অবকাশে, অর্থাৎ যখন এখানে কিউ পরিমাণ চার্জ অলরেডি ডিপোজিটেড হয়েছে, সেই সময় অলরেডি একটা পোটেনশিয়াল এর ব্যাপার চলে এসছে। কিরকম পোটেনশিয়ালের ব্যাপার চলে এসছে? না পোটেনশিয়াল কিরকম না, কিউ পরিমাণ চার্জ যদি দেওয়া হয় আর যদি এর ক্যাপাসিট্যান্স সি হয়, তাহলে যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটেড হয়েছে সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা ভি ইজ ইকুয়াল টু হবে কিউ বাই সি। লক্ষ্য করে দেখো, সি ইজ ইকুয়াল টু ইপসাইলন নট এ বাই ডি। আমাদের যে কাল্পনিক যে প্রসেসটা, এটা কাল্পনিক প্রসেসটা কিরকম না, প্রথমে আমার দুটো প্লেট ছিল, সেই দুটো প্লেটকে অল্প 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 করে চার্জ নিয়ে এসে আমি চার্জ দিয়ে পুরো চার্জ দিচ্ছি, এবং যখন আমার পুরো চার্জিং করা হয়ে যাবে তখন এটাতে থাকবে প্লাস কিউ পরিমাণ চার্জ, এটাতে মাইনাস কিউ পরিমাণ চার্জ। তো প্রথম থেকে শুরু করেছি, প্রথম থেকে যখন প্রথমে চার্জ দিয়েছিলাম তখন কোন ওয়ার্ক ডান হয়নি। এরপরে এরকম চার্জ দিতে দিতে একটা ইন্টারমিডিয়েট প্রসেস, যখন স্মল কিউ পরিমাণ চার্জ ডিপোজিটেড হয়েছে তখন তার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটেড হয়েছে ভি, এবং সেই অবকাশে তখন ওই রকম পরিস্থিতিতে এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়েছে ভি, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে ক্রমাগত আধা আহিত করণের
পর্যায়ে যখন এটার নাম বি, এ প্লেটে আধান সমান কিউ, তখন বিভব প্রভেদ সমান হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। যখন বিভব প্রভেদ সৃষ্টি হয়ে গেছে, বিভব হয়ে গেছে তার, সেই জায়গায় আবার যদি চার্জ নিয়ে আসি, তখন কি না, তখন ওয়ার্ক ডান যদি হয়, সেই সময় কিন্তু ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিকিউ। তাহলে ওই অবস্থায় আরো ডিকিউ পরিমাণ আধান জমা করতে কার্য, ব্যাপারটা কিরকম, যে ফোর্সের কথা দিয়ে, ফোর্সের ধারণা থেকে বিচার করি না, যখন এখানে কোনো চার্জ ছিল না তখন একে রিপেল করার মতো কেউ ছিল না। যখন এখানে সামান্য চার্জ জমা হলো, তখন কি, যখনই আমি পজিটিভ চার্জ, এখানেও পজিটিভ চার্জ আছে খানিকটা, এখানেও পজিটিভ চার্জ আমি নিয়ে আসছি, যত কাছাকাছি আনবো তত কি এখানে রিপেল করবে, সেই রিপেলিং ফোর্সের বিরুদ্ধে আমাকে কিন্তু এক্সটার্নাল এজেন্ট আমাকে কাজ করতে হবে। তাহলে ওই অবস্থায় যখন এখানে ভি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে গেছে, সেই অবস্থায় যদি ডিকিউ পরিমাণ চার্জ আমাকে আবার এনে এখানে জমা করতে হয়, তখন কৃতকার্য ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ডি ইজ ইকুয়াল টু কিউ বাই সি ডি। তার টোটাল ওয়ার্ক ডান ডিডাব্লিউ, মোট কার্য সমান ডিডাব্লিউ ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু, দেখো কিউ এর ভ্যালুটা যখন কিছুই ছিল না, তখন কিউ এর ভ্যালু সমান 0 ছিল ইনিশিয়ালি। কিউ ইজ ইকুয়াল টু 0 থেকে কিউ ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কিউ। তাহলে কিউ বাই সি ডিটি, এটাকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। তাহলে কিউ স্কোয়ার বাই 2c, আবার আমরা জানি যে আলটিমেট পোটেনশিয়াল যদি হয় ভি, ভি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কিউ ইজ ইকুয়াল টু সিভি। তাহলে কিউ স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। এখন আমাদের এই কিউ স্কোয়ার বাই 2c বাই হাফ সিভি স্কোয়ার, এই দুটো এক্সপ্রেশনেই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, সমানভাবেই কাজে লাগে। আমরা এটাকে করতে পারি, এই বিষয়টা নিয়ে আরো পরবর্তীকালে যখন অঙ্কগুলো করানো হবে, তখন কিন্তু আমাদের এই হাফ সিভি স্কোয়ার এবং কিউ স্কোয়ার বাই 2c, এই দুটো থিওরি কিন্তু খুব কাজে লাগবে। তার মানে এনার্জি অফ এ ক্যাপাসিটার, একটা ক্যাপাসিটার যদি থাকে এবং সেই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স যদি সি হয়, আর তাতে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, তখন সেই ক্যাপাসিটারের মধ্যে যে এনার্জি সঞ্চিত থাকে, ওই যে যেটা কৃতকার্য করা হলো, বাইরের থেকে একটা চার্জ জমা করার জন্য এক্সটার্নাল এজেন্ট কিছুটা কাজ করলো, এবং যে কাজটা করলো সেই কৃতকার্য ওয়ার্ক ডান, this work done or done work will be stored as the potential energy or electrostatic energy of the system। মানে ওই যে সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটার শক্তি হিসাবে, এখানে স্থির তাড়িতিক শক্তি বা তড়িৎ শক্তি হিসাবে ওই সিস্টেমের মধ্যেই সেটাই জমা হয়ে থাকবে। এবং কতটা জমা হবে না, হাফ সিভি স্কোয়ার বা কিউ স্কোয়ার বাই 2c। দুটো ইকুয়েশনই বললাম যে দুটো এক্সপ্রেশনই কিন্তু আমাদের সমান গুরুত্বপূর্ণ আমাদের অঙ্ক টঙ্ক করার ক্ষেত্রে, বা থিওরি আবার ফার্দার যখন আলোচনা করব, তখন আমাদের পুরোটাই কাজে লাগাবো। যাই হোক, এখন এইটা শেষ হলো, এই তত্ত্বটা বা ক্যাপাসিটারের যে
যেগুলো আমি করব বলেছিলাম সেগুলো শেষ হলো। এর পরের যে ভিডিওটা আছে সেটাও একই রকম ভাবে গুরুত্বপূর্ণ, কতগুলো জিনিস আলোচনা করা হবে। এনার্জি, এনার্জি ডেনসিটি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, এনার্জি ডেনসিটি বা ওগুলো নিয়ে কিছু কিছু অঙ্ক টঙ্কও রয়েছে দেখছি, সেগুলো আলোচনা করা হবে। তাহলে এর পরের যে ভিডিওটা সেটাতে আমরা এনার্জি ডেনসিটি নিয়ে আলোচনা করব। এনার্জি নিয়েই, এনার্জি নিয়েই কাজগুলো হবে এরপরে। ঠিক আছে, এটা বন্ধ করি তাহলে।